ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এমন একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা গ্রামারে যাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয়, এবং আমরা আমাদের মনের ভাব প্রকাশের জন্য যদি একটা ওয়ার্ড প্রয়োজন হয় এবং সেটা হচ্ছে ভার্ব। তার মানে ভার্বটা অনেক বেশি গুরুত্বপূর্ণ গ্রামারে। ভার্ব ছাড়া আমরা মনের ভাব প্রকাশ করতে পারি না। তাহলে আমরা আজকে জানবো ভার্ব কি, ভার্ব কত প্রকার ও কী কী। ওকে, আজকে আমাদের চ্যাপ্টারের নাম হলো ভার্ব। তাহলে আমাদের চ্যাপ্টার হচ্ছে ভার্ব। ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়ার কাজ। আসলে ক্রিয়ার কাজ বলা হয়, ক্রিয়া বলা হয়। ক্রিয়া মানে কাজ, কাজ করা। ক্রিয়া বলতে কাজ করা বলতে ভার্ব মানে কাজ করা, কাজ করা। কাজ আর কাজ করার মধ্যে পার্থক্য। কাজ হচ্ছে নাউন, কাজ করা হলো ভার্ব। ঠিক আছে? যখন আমি এখন উদাহরণ দিই, তারপর আমরা আলোচনায় যাব। যেমন আই ডু দ্য ওয়ার্ক। আবার এখানে লিখলাম আই ওয়ার্ক এভরি ডে। এখানে দেখো, ওয়ার্ক শব্দ দুই ধরনের মিনিং দিয়েছে। একটা হলো আমি কাজ করি, এটা হলো, এই কাজটি হলো নাউন, এটা হলো নাউন। আর আই ওয়ার্ক এভরিডে, আমি প্রতিদিন কাজ করি, এটা হলো ভার্ব। এটা সরাসরি কাজ করা বোঝায়। আর এটা হচ্ছে এই যে ডু দিয়ে আমরা এক্সপ্রেস করলাম, এটা হলো ভার্ব, এটা হলো নাউন। তাহলে আমি কাজটি করি, তাহলে এখানে এই ডুটা হলো ভার্ব। তাহলে যেটা যা দিয়ে, যে ওয়ার্ড দিয়ে আমরা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে, তাকে ভার্ব বলে। আচ্ছা, এখন আমরা জানলাম ভার্ব কাকে বলে। তাহলে ভার্ব হলো পার্টসিপল স্পিচের সেই ওয়ার্ড যাকে, যে ওয়ার্ড দিয়ে আমরা কাজ করা বোঝাবো তাকে ভার্ব বলে। এটাকে অ্যাকশন ওয়ার্ডও বলা হয়। অ্যাকশন ওয়ার্ড মানে কাজ করা, আর যে ওয়ার্ড দিয়ে আমরা কাজ করা বোঝাই, ক্রিয়া বোঝাই, তাকে ভার্ব বলে বা অ্যাকশন ওয়ার্ড বলে। ওকে, তাহলে এখন আমরা জানবো ভার্ব কত প্রকার। ভার্বকে প্রথমত আমরা দুই প্রকারে বিভক্ত করব। প্রথমত দুই ভাগে বিভক্ত করব। যেমন একটা হলো স্টেট ভার্ব, আরেকটা হলো অ্যাকশন ভার্ব। ঠিক আছে? একটা হলো স্টেট ভার্ব, আরেকটা হলো অ্যাকশন ভার্ব। এখন স্টেট ভার্বের কাজ কি এবং অ্যাকশন ভার্বের কাজ কি? স্টেট ভার্ব হলো কোনো একটা ঘটনার বর্ণনা দেয়, কারো কাজকে বা কারো কোনো একটা ঘটনাকে বর্ণনা করা হলো স্টেট ভার্বের কাজ। এইটাও বর্ণনা করছে, করা বোঝায়, কোনো কিছু করা বোঝালেই ভার্ব। তাহলে এইটা হচ্ছে বর্ণনা করা বোঝায়, বর্ণনা করে, স্টেট করে। স্টেট মানে কি? স্টেট থেকে স্টেট ভার্ব, বর্ণনা করা বোঝায়। এটা হচ্ছে বর্ণনা করছে, বর্ণনা করবে। আর এটা হলো সরাসরি অ্যাকশন করবে, সরাসরি কাজ করবে। তাহলে এটা হলো সরাসরি কাজ করবে। ওকে, তাহলে আমি যদি উদাহরণ দিই, এই যে এখন উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন আই বিলিভ ফাহিম didn't commit any crime। এখানে বলছে আই বিলিভ, আমি বিশ্বাস করি, ফাহিম ডিডন্ট কমিট এনি ক্রাইম। আমি বিশ্বাস করি ফাহিম কোনো ক্রাইম, অপরাধ করতে পারেনি, পারতো না বা পারেনি।
ওকে, আরেকটা আমি লিখব, আই বিলিভ ইয়োর স্টোরি। আচ্ছা, এখানে দেখো, এখানে হচ্ছে ফাহিমের অ্যাকশনটাকে আমি বর্ণনা করেছি। এখানে বিলিভ বার্বটা দিয়ে, বিলিভ বার্বটা দিয়ে আমি ফাহিমের অ্যাকশনটা বর্ণনা করেছি। ফাহিম কমিট করে কি করে না, ক্রাইম করে কি করে না, সেইটা বর্ণনা করেছি এখানে। আই বিলিভ, আমি বিশ্বাস করি, এই যে বিশ্বাস করা, আমি বলতেছি আমি বিশ্বাস করি যে ফাহিম কাজটি ফাহিম কোনো অপরাধ করতে পারে না। আর এখানে হচ্ছে সরাসরি আমি এখানে এটা আমি অ্যাকশন করছি, এটা আমার সরাসরি অ্যাকশন। আই বিলিভ ইউর স্টোরি, এখানে কোনো আমি বর্ণনা করছি না, আমি সরাসরি বিশ্বাস করতেছি যে তোমার গল্প, বলছি যে তোমার গল্প আমি বিশ্বাস করি। তাহলে সরাসরি এটা অ্যাকশন, আর এটা হলো বর্ণনা। এখানে কিন্তু মেইন ভার্ব আরেকটা আছে, দেখো, ডিডন্ট কমিট, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, এটা হলো অ্যাকশন ভার্ব, আর এটা হলো বর্ণনাকারী ভার্ব। তাহলে এই যে বর্ণনাকারী ভার্ব হচ্ছে স্টেট ভার্ব, আর যে ভার্বটা সরাসরি কাজ করে সেটা হলো অ্যাকশন ভার্ব। আচ্ছা, তাহলে এরকম স্টেট ভার্ব অনেক আছে, যেমন ফিল বা সি, হিয়ার, বিলিভ, থিঙ্ক, এই ধরনের অনেক শব্দ আছে, এগুলো হলো স্টেট ভার্ব। তাহলে আমরা জানলাম ভার্ব প্রথমত দুই প্রকার, একটা হলো স্টেট ভার্ব আর একটা হলো অ্যাকশন ভার্ব। এখন আমরা স্টেট ভার্ব সম্পর্কে আমাদের কাজ এখানে শেষ হয়ে যাবে। ও স্টেট ভার্বের বর্ণনা তেমন আমাদের নেই, তবে আমাদের যেই ইলাবোরেট যে ভার্বের যে ইলাবোরেট চ্যাপ্টারটা, সেটা সবগুলোই আলোচনা হবে অ্যাকশন ভার্ব নিয়ে। অ্যাকশন ভার্বের ক্লাসিফিকেশন আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। বিশাল বড় একটা ক্লাসিফিকেশন তোমরা পাবে। সে পর্যন্ত ভালো থাকো এবং নিজেরা একটু গ্রামার বই বা অনলাইনে প্ল্যাটফর্ম থেকে জেনে নাও ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকার ও কী কী। ওকে, সে পর্যন্ত ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।